25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছে, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার আক্রোশ ছিল লাগাতার। রাজনীতির মাঠ থেকে সংসদ সবখানেই সুযোগ পেলেই ডক্টর ইউনূসের সমালোচনা করতে ছাড়েননি শেখ হাসিনা, দিয়েছেন মামলা এবং সাজা। অন্যদিকে 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আর শেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান জানানো দেখে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তিত্ব। আরও জানাচ্ছেন কিং নিউজ। খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ, ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও। হাসিনার আক্রমণে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হয়েছে। সেই হাসিনার গোপন ভিডিও অবশেষে 10 বছর পর প্রকাশ এলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, ভারতের নির্দেশে হত্যাকাণ্ড চালিয়েছিল হাসিনা। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আর্মিকে ধ্বংস করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। বিডিআর হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সরাসরিভাবে জড়িত। এবার বেরিয়ে আসলো সেই চাঞ্চল্যকর তথ্য। ভিডিও ফুটেজ সহকারে প্রমাণ রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, এদিকে আবু সাইদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস। 11 বছর আগে খালেদা জিয়ার ভূমিকায় মনে রেখেছেন ডক্টর ইউনূস। ইচ্ছা পূরণে একই বললেন ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়াকে। পদ্মা সেতু থেকে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। দর্শক শ্রোতা, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছে, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। প্রিয়
সৌদি মন্ডল প্লিজ ফোন বন্ধ করবেন। ফোন যদি আর এখানে ফোন অন করেন আপনার বের হয়ে যান, আপনাদের দরকার নেই, সাইলেন্ট করে দেন। ওয়াই আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কথা? হাসিনার সেই বিষাক্ত বলে আপনার লজ্জিত হয়েছেন। আমার পূর্ববর্তী মেজর ইমরান বলেছেন কারা কারা জড়িত। আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অত্যন্ত দক্ষ সুদক্ষ একজন ব্যক্তি, ওনার সাথে আমি কথা বলেছি, এই যে এখানে বসেন, আপনারা এখন গেলে পাবেন। উনি চেষ্টা করছেন, কিন্তু হাসিনার বংশোদ্ভূত এখানে 15 লক্ষের কাদের বলেছে না যে আমাদের ক্ষমতা ত্যাগ করলে 15 লক্ষ 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে, বলেছে কিনা? কেন বলেছে? সে জানে এই 15 লক্ষ লোক হলো সরাসরি রয়ের এজেন্ট, সরাসরি এই দেশের বিরুদ্ধে তারা কাজ করছে, হত্যা করেছে। একজন কি বলেছে? মরে নাই, তারা আছে বিদ্যমান, তারা এখন নবশক্তি নিয়ে উদ্যমিত হয়ে তারা আবার ঝাঁপিয়ে পড়ছে। স্টুডেন্টরা ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে কি এমনি এমনি তাদের উস্কানিতে টাকা খেয়ে তিতুমির কলেজ থেকে ওই দিন বের হয়েছে, তারা কেন পুরো রাস্তা আটকে দিল? কারা? এদের পিছনে টাকা দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে তারা উস্কিয়ে দিচ্ছে। ষড়যন্ত্র এখানে থেমে নেই। আপনারা জানেন চট্টগ্রাম থেকে এই দেশকে আলাদা করার জন্য প্রকাশ্যে তারা তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে, এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা এখানে শেষ নয়, আমাদের দেশকে দখল করার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করছে না। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আমাদের দেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ না করতে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একদল চাটা গোলাম তারা কঠিন যুদ্ধে নেমেছে বাংলাদেশে। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী ইমানদার একজন সেনানায়ক। তিনি যদি সেই দিন হাসিনার এই হাসিনার গোলাম হয়ে থাকতেন, পাঁচাটা গোলাম, তিনি সেটা কখনো হন নাই। উনি প্রমোশন হয়েছে, আল্লাহ দিয়েছেন তাকে প্রমোশন। অন্যান্যদের মতো অনেকের মতো তিনি সেই দাসত্ব স্বীকার করেননি। আপনি দেখাতে পারবেন কোন উদাহরণ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কোন এলিগেশন কেউ তুলতে পেরেছে এখন পর্যন্ত? না, তাকে ডিফেম করার জন্য, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য কিছু কিছু লোক শুধু মিথ্যাচার করছে। হ্যাঁ, অপরাধ করছে শুধু কেন? এই আর্মির কয়েকজন জেনারেল, আপনি এই সেক্রেটারিয়েটে দেখেন কয়েক হাজার সেক্রেটারি পাবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত পন্থা করেছে তারা। চুক্তিকে আর্মির লোকেরা করেছে ইন্ডিয়ার সাথে। সেক্রেটারি কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী।
2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস না, আমি তো অসহযোগ, আমি করি। আপনার দরজা ভাঙছেন। ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আমরা বেশি কথা বলতেছি না, আমরা তাহলে অ্যাপেলের বিষয় সেটা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য। এবং কোনো স্টে করে নাই তো, স্টে করে নাই। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এরপরে আপনারা সব গায়ের জোর করতেছেন। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো, দেখি রাখো। এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি।